বন্ধুরা, আমরা গতকাল দেখলাম ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পর আমরা দেখলাম একযোগে চট্টগ্রামে, রংপুরে, বান্দরবন, নাটোর, দেশের বিভিন্ন জেলায় একযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি? একটা জিনিস ভাবেন, কোনো সংগঠনকে যদি দাঁড় করাতে হয়, নিশ্চয়ই সেই সংগঠনের কোনো ভিশন থাকে, কোনো আদর্শ থাকে। তো আমার যতদূর জানা, এই ইসকনের মূল ভিশন হচ্ছে অবিভক্ত বাংলা তারা চায়। অর্থাৎ তারা ভারতের সাথে বাংলাদেশ যেভাবে আগে একত্রিত হয়ে সেই ব্রিটিশ শাসনামলের সময় যে রকমের ছিল সেরকমের একটি শাসনামল বা সেরকমের একটি পরিবেশ চাই। এটা আমার ধারণা, আমি যতটুকু জানি সেই বিষয় থেকে বললাম। এই যে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হলেন, ইনি এখন কেন গ্রেপ্তার হলেন? এমন তো না যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায় নাই, এরকমের তো না। সে তো এই যে 2-3 দিন আগেও রংপুরে বিশাল জনসমাবেশ করেছে। তাদের এই সনাতনীদের কয়েকটি দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে। তো এনাকে এখন কেন গ্রেপ্তার করা হলো? যখন কলেজে 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 মারামারি, সংঘর্ষ চলছে, এত বড় সংঘর্ষ কলেজে কলেজে, মোল্লা কলেজ আর সোহরাওয়ার্দী কলেজ, কি একটা অবস্থা! পলিটেকনিক বুটেক্স সে সংঘর্ষ, তারপরে আপনার অটো রিক্সা চালকদের সংঘর্ষ, সমন্বয়ক বনাম জাতীয় পার্টির সংঘর্ষ। একটা দেশের এই রকমের অবস্থায় কেন তাকে আগে গ্রেপ্তার করা হলো না? এই সময় আরো গ্রেপ্তার করা হলো, এই সময় গ্রেপ্তার করে সনাতনীদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে। দেশের এই অবস্থায় যদি আমি যতটুকু পর্যন্ত সংবাদ পেলাম, চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি দেওয়া না হয়, সনাতনী ধর্মাবলম্বী যারা আছে হিন্দুরা, তারা প্রয়োজনে অসহযোগের ডাক দিবে। তাহলে বোঝেন, দেশের এই ভঙ্গুর অবস্থা যদি তারা অসহযোগের ডাক দেয়, আপনারা কি করবেন? কি করবেন তখন? মাথায় কোনো কিছু আসে না আমাদের, তাই না? আমরা কোন পথে যাচ্ছি? কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? গতকাল আমরা যে সংঘর্ষ দেখলাম, সংঘর্ষ দেখে লোম শিউরে ওঠে। প্রায় 7-8 কিলোমিটার দূরে যে মাহবুব রহমান মোল্লা কলেজে আক্রমণ করলো সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, মাঝখানে কোনো ব্যারিকেড নেই। কেরে ভাই, এত বড় একটা দীর্ঘ রাস্তা তারা হেঁটে গেল, মাঝখানে কি শক্তপোক্ত কোনো ব্যারিকেড দেওয়া গেছিল না? আপনারা সেটা দিলেন না। আবার সনাতনীদেরকে উস্কে দিচ্ছেন। এভাবে উস্কা উস্কি চললে, গতকাল যে দেখলাম শাহবাগে হঠাৎ করে সনাতনীদের হাজার হাজার লোক নেমে এসেছে, সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে। দেশ এমন না দেশ আপনার খুব ভালো চলছে, দেশ সকল দিক থেকে দেশ এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই ভঙ্গুর অবস্থায় আরো নিজেদের মধ্যে ঝামেলা পাকালে আপনাদের অবস্থা পিছন দিয়ে চলে যেতে হবে, তাছাড়া আর উপায় নেই। তো এখন এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারের বিষয়টি পুরাটুক একটু তদন্ত করে দেখুন। আর আমার কাছে যতটুকু তথ্য আছে, চিন্ময় কৃষ্ণ দাসকে জুলাইয়ের ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল, আমার কাছে যতটুকু তথ্য আছে। আর এই চিন্ময় কৃষ্ণ দাসকে ধরে ঠিকমতো তার কাছ থেকে তথ্য আদায় করতে হবে যে সে ভারতে দালালি করছে কিনা, ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এইভাবে সভা সমাবেশ করে বেড়াচ্ছে কিনা, বা ইসকন থেকে তাকে যে বহিষ্কার করা হয়েছিল সেটি কোনো সাজানো নাটক কিনা, সেটা খতিয়ে দেখতে হবে। অন্যথায় আমার দেশ, আমার দেশের সার্বভৌমত্ব সকল কিছু ঝুঁকির মুখে পড়বে। এই সরকারকে এই দিকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে।